আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো একজন বিপদে পড়েছে, তারই কিভাবে কি ব্যবস্থা করা যায় আজকের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তা ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল ইসলাম। তা একটা কমেন্ট করেছেন, ভাইয়ের একটা সিডি 175 ইঞ্জিন আছে, ইঞ্জিনটার তলার দিকটা ফেটে গেছে। তা উনি লিখেছেন যে এই বডিটা আপাতত আমি চেঞ্জ করব না, এখন কিভাবে কি করা যায় এই বিষয়টা নিয়ে আপনি আর কি কমেন্টটা করেছেন। তা ঝালাই করা যাবে কি না এই জিনিসটা জানতে চেয়েছেন। তা বিষয়টা দেখুন, এটা ইঞ্জিনটা একদম বডি যেটা আছে, বডি একদম পাতলা, মানে ডিম যেরকম আছে না, ডিমের খোসা যেরকম, ঠিক সেম এরকম। তা এইখানটায় আপনি যদি ঝালাই করেন তাহলে কি হবে, ঝালাই হয়তো হবে, তাতে করে কি হবে, বডির যে অন্য অন্য জায়গাগুলো আছে যেরকম যেখানটায় ঝালাই হবে ওর সাইড দিয়ে দেখবেন যে ফেটে গেছে আবার। মানে এই কেসটাই হয়, যেহেতু ইঞ্জিনে বডিটা কাস্টিংয়ের, তো ঝালাই করলে আপনার কাস্টিংয়ের ঝালাই করতে হবে, কাস্টিং ঝালাই করতে হবে। এমএস ঝালাই করলে পারে চলবে না, এটা ফেটে যাবে খুব তাড়াতাড়ি। আর কাস্টিং যদি ঝালাই করেন তাহলে চলবে। কীরকম, তারও প্রসেস আছে। কীরকম, ধরেন ইঞ্জিন বডিটাকে প্রথমত আপনার খুব গরম করে নিতে হবে, নিয়ে তারপরে ঝালাই করলে পারে, তাহলে কি হলো, টোটাল বডিটা মানে গরম হয়ে থাকলো। এবার আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা ফাটার কোনো চান্স থাকবে না। আর তারপরে ব্যাপারটা হচ্ছে আপনার চুন নিয়ে রাখতে হবে। চুন ঝালাই করার পরে পুরো মানে ওই যতটুকু আপনি ঝালাই করবেন ততটাই আপনার চুনের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, মানে কি চুনের উপরে বসাতে হবে, প্লাস কি ভিতরেও চুন দিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ফাটবে না, 1 নম্বর। আর 2 নম্বর, আপনি যদি ঝালাই করেন তাহলে আর এক রকমের ভাবে করা যায়, যেটা গ্যাস ঝালাই। তা ওটাও আপনাকে কয়লা দিয়ে আপনার গরম করতে হবে, ওইদিকে গরম থাকবে আর ওই অবস্থায় ঝালাই করতে হবে। এই কাজটা হয় একমাত্র কলকাতার তারাতলাতে। তা এই কাজটা আমাদের এদিকে সচরাচর হয় না। তো যদি আপনার ঝালাই করতেই হয় তাহলে আপনার কলকাতায় নিয়ে যেতে হবে, ওখান থেকে ঝালাই করে নিতে হবে। তা এই সমস্ত যে এই ঝালাইয়ের মানে কথাগুলো যখনই বলবেন তখনই আমার মনে পড়ে যায়, যখন আমি কাজ শিখি সেই সময়ই আমাকে দিয়ে এই ঝালাইয়ের কাজগুলো করিয়ে আনতো। দেখা যাচ্ছে কোনো একটা হাউজিং ভেঙে গেছে বা এরকম বডি ফেটে গেছে, যেরকম ভিএসটি, ক্যামকো, এদের বডিগুলোর আরও বেশি দাম। তাই এই কি করতো, আমাকে ওই বডি মানে যেহেতু চাকদা চৌমাথায় আমি কাজ করতাম, তো ওই ডাইরেক্ট আপনার যে ধর্মতলার যে বাসগুলো যায়, এই বাসে বডিটাকে তুলে দিত, দিয়ে আমাকে ওই বাসে তুলে দিত। মানে যেহেতু আমি ছোট সেই সময়, তো আমাকে তুলে দিয়ে আর এখান থেকে ফোন করে বলে দিত যে এই বডিটা যাচ্ছে, ওখান থেকে নামিয়ে নিও। আমি যথারীতি মানে জাস্ট আমি ওর সঙ্গে যেতাম, গিয়ে বডিটাকে কমপ্লিট করে নিয়ে আবার চলে আসতাম। মানে ওই আবার বাসেই ওরাই তুলে দিত, আমি এই চাকদা চৌমাথায় এসে এখান থেকে মানে নামিয়ে নিতাম, এরকম একটা ব্যাপার ছিল। তা ওরা করতো কি, আমি দেখেছি ওই কয়লার মধ্যে পুরো একবারে বডিটাকে বসিয়ে দিত, আর কয়লা লাগে অনেক। তা কি করতো ওরা, ওই কয়লার মধ্যে মানে যে জায়গাটা আপনার ফেটে গেছে ঝালাই করবে, ওই জায়গাটা পুরো গরম করে লাল করে ফেলে এইবার উপর দিয়ে গ্যাস ঝালাইয়ের যে হোল্ডার থাকে, ওই হোল্ডার দিয়ে পুরো খানিকটা করে কেটে বাদ দিয়ে দিত, মানে ফাঁকা করে দিত। দেওয়ার পরে এই ফাঁকা জায়গাটা আবার ওই ঝালাই করে ভর্তি করে দিত, দেওয়ার পরে আপনার গ্রাইন্ডার দিয়ে সমান করে দিত, একদম পরিষ্কার নতুনের মতো হয়ে যেত। তাই এই সিস্টেমটা যেহেতু আমাদের এইদিকে লোকালে হয় না, এটা করতে হলে আপনাকে কলকাতায় যেতে হবে। আর একটা জিনিস আপনি ওয়েল্ডিং করতে পারেন, কীরকম আমি বলি, কারেন্টের যে ঝালাই ওয়েল্ডিং, এই ঝালাইটা করতে পারেন, তবে কাস্টিং ঝালাই করতে হবে। এই কাস্টিং ঝালাই করলে আপনার কী হবে, ওই বডিটা কিন্তু আবার টানবে,
তা এই যে প্রথমে বললাম যে ওটা গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই সাইড দিয়ে ফাটার কোনো চান্স থাকবে না। আর দ্বিতীয়ত ঝালাই করার পরে রজন আছে, রজন, ওই রজনটা ভিতর দিক দিয়ে ওই হিট অবস্থায় দিয়ে দিতে হবে। মানে কি, রজনটা গলে যদিও কোনো লিকেজ জায়গা থাকে সেই লিকেজ জায়গাটা ভর্তি হয়ে যাবে। তা যেহেতু এইখানটায় ফেটে যাওয়ার একটা চান্স থেকেই যায় সাইড দিয়ে, মানে ওয়েল্ডিংটা নষ্ট হবে না কিন্তু সাইড দিয়ে ফেটে যাওয়ার চান্সটাই থেকে যায়। পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে বডিটা, দেখবেন যে আস্তে করে চিপ ধরা মতো একটা ফাটা থেকে যাবে। আর একটা জিনিস কি আমি বলি, আপনি এক কাজ করেন, এইগুলো চেঞ্জ করা বা ঝালাই করার কোনো দরকার নেই। দেখুন বডির কাজটা কি, মেন জায়গা কিন্তু অন্য জায়গা, বিয়ারিংয়ের জায়গা, সামনের দিকে বিয়ারিংয়ের জায়গা, আর এই পিছনের দিকে হাউজিংয়ের। মানে অ্যাকচুয়ালি পিছনের দিকটা দিয়েই ফাটার চান্সটা থাকে, যে কভারটা থাকে পিছনের দিকে, এই কভারটার হাউজিংয়ের এই জায়গাটা দিয়ে ফেটে যায়। এইখানটাই মারাত্মক জায়গা। যখন পিস্টনটা মুভমেন্ট করে, যখন সামনের দিকে যায় তখন প্রচণ্ড ধাক্কা লাগে, আর পিছন দিকে যখন আসে তখন একটা ধাক্কা লাগে। তো এই সামনে আপ ডাউন যখন করবে তখনই কিন্তু এই সমস্যাটা আসে, বডির উপরে প্রেশার পড়ে। তা যেহেতু তলার দিকে যদি অন্য দিকে না ফেটে যায়, যদি দেখা যাচ্ছে যে মোবিলটা জাস্ট পড়ছে এইরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আঠা দিতে পারেন। কীরকম আমি বলি, আপনার মোবিলটা পুরো ড্রেন করে নিতে হবে, পিছনে ব্যাক কভারটাকে খুলে নেবেন, নেওয়ার পরে ওর ভিতরে মানে ইঞ্জিনের ভিতরে ভালো করে মুছে নিতে হবে মোবিলটা। নেওয়ার পরে কেরোসিন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে একদম পরিষ্কার করে ফেলতে হবে। মানে কোনো রকম মোবিল বা তেলের কোনো রকম যেন লেস মাত্র না থাকে। তা এই অবস্থায় করে ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে, এমসিল বলে একটা আঠা আছে, এই আঠাটা আপনি কি করবেন, দুটো মিক্সচার করবেন, করে ভিতর দিক দিয়ে আপনি একটু মোটা করে দিয়ে দেবেন। তাহলে কি হবে, ভবিষ্যতে ওই জায়গা দিয়ে লিকেজ করবে না। অ্যাকচুয়ালি মোবিল যদি না পড়ে তাহলে বডিটা চেঞ্জ করার কোনো প্রয়োজনই হয় না। তা এই কাজটা করুন, যতদিন না পর্যন্ত বড় ধরনের কিছু না হয় ততদিন পর্যন্ত কোনো অসুবিধা আসবে না। তো এই কাজটা করলে পারে আপনার ওই ইঞ্জিনটা কিন্তু চলবে। তো যেহেতু আপনি লিখেছিলেন যে খুবই জরুরি আমার, আজকে দুদিন আপনি কমেন্টটা করেছেন, আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম যার জন্যে আমি রিপ্লাইটা দিইনি। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি যতটুকু পারলাম আপনাকে হেল্প করার চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।